হাই ফ্রেন্ডস, এই গরমের মধ্যে সবাই কেমন আছো জিজ্ঞাসা করে আমি বিব্রত করব না, কারণ এই বীভৎস যা গরম পড়েছে। তো সবাই বিশাল ভালো আছে এটা একদমই নয়, অনেক মানুষকে রাস্তায় কাজ করতে হচ্ছে এই রোদে পুড়ে। তো সবাই সাবধানে থেকো। আমি আমার দাদার সাথে একটু সেদিন চলে গিয়েছিলাম অবনিমল ঘোরার জন্য। জানি বীভৎস গরম, তবুও ইচ্ছা তো হয় একটু বেরোই মাঝে সাঝে। অ্যাকচুয়ালি আমি ঘুরে বেড়াতে প্রচণ্ড ভালোবাসি, তো ওকে বললাম চল একটুখানি দুজনে মিলে আমরা অবনিমল ঘুরে আসি। তো মলের ভেতরটা পুরোটাই এসি। এই যে আমার দাদামশাই দেখছো এসকেলেটার দিয়ে উঠছেন উনি, তো উনি ফিরেছেন বাইরে থেকে, তো হাতে দুটো ট্রলি ব্যাগ আর প্রচণ্ড বিরক্ত আমি কেন ব্লগ বানাই। একদমই উনি এটা পছন্দ করেন না খুব একটা। তো যাই হোক, আমি তো বানাতেই থাকবো। তো আমি ওপরে উঠে গেছি অবনি মলের। বীভৎস সুন্দর মলটা, জানি না কে বানিয়েছে, জানার প্রয়োজনও নেই, বাট খুব সুন্দর। তো উনি পেছনে এসে গেছেন অলরেডি আমার, এসে নানান ধরনের ইয়ার্কি মারছেন, গরিলা থেকে হনুমান থেকে, যেরকম হয় ভাই বোনে। আগে আমাদের রেষারেষি মারপিট প্রচণ্ড চলতো, মানে ওকে মারলে ও দুটো দুর্ঘা মারবে, কিন্তু এখন সেটা কমে গেছে, বড় হয়ে গেছি তো। এই লেবুটি দেখিয়ে আমাকে বলছেন এগুলো গরিলারা খায়, এই যে তোর জন্য এনেছি, তুই তো গরিলা ওই জন্য তোর জন্য এনেছি যাতে তুই খাস এগুলো। তো যথাযোগ্য উত্তরও উনি পেয়ে গেছেন, আমি বা গরিলা বলতে ছাড়বো কেন। এই যে লেবুটা দেখাচ্ছেন আর হাসছেন, খুব মজা পান উনি এই কথাগুলো বলে। সারাদিন পেছনে লাগতে পারলেই ওনার শান্তি। তো দেখতেই পাচ্ছ ভেটকি মাছের ফ্রাই দিয়েছে ফুড কোর্ট থেকে। তো ভেটকি মাছের ফ্রাই খুবই জঘন্য ছিল, বলাটা যদিও খুব একটা উচিত নয়, তাও পয়সা দিয়ে কিনেছি তো। তো তারপরে আমাদের কাছে জুস ফিশ কবিরাজি এসেছে, তো এগুলো ভালো ছিল, মিথ্যে কথা বলবো না, যথেষ্টই ভালো ছিল, বাট ফ্রাইটা কিন্তু ভেটকি মাছের একদমই বাজে ছিল। তারপরে আমরা খেলাম সিসলার। তো ধোঁয়া ওঠা সিসলার ব্যাপারটা খারাপ নয়, বাট খুব যে এই খাবারটা টেস্টি হয় আমি যতবারই খেয়েছি, খুব টেস্টি আমার লাগে না। জানি না কার কেমন লাগে। এইভাবেই সারাদিনটা কাটালাম। চলো টাটা, বাই বাই।